তো আঙ্গ রক্তের মধ্যে কিন্তু কবুতরের জ্ঞান আছে। আমরা দাদাও কবুতর বলতো, বাবাও কবুতর বলতো, পূর্ব সূর্য। আমার 22টায় কিন্তু আজকে একটা কবুতর কিনছে। এটা কিন্তু গিরিবাজের মধ্যে টেডি একটা জাত, এটার দাম আছে 3-4 হাজার টাকা। একটা দেশি মুরগা নিছি। তো সব ভাইরা আমার কাছে আসছিল, তো আমার বাগান থেকে জালি আর দাঁড়া সবারে প্যাকেটিং করে দিয়েছি, আর একটা দাঁড়া কিন্তু সাইনবোর্ড হিসেবে রাখছি। আসসালামু আলাইকুম। তো সকালবেলা আমার 2টা ভাই নিয়ে এসে বাগান থেকে ব্যান গাড়ি নিয়ে এসে কিন্তু ব্যান গাড়ি আমি খড়িগুলা বসছি। এই তো আমাদের যে গেস্ট হাউস আছে, এই গেস্ট হাউসে নিয়ে ফালামো, এগুলো নিয়ে সব ফার্মু ফাইরা সুন্দর করে হাজায় রাখবো। তো আরও কিন্তু 2 ব্যান গাড়ি হইব, যেই খেউরি হয়েছে। তো 1 ব্যান পাঠাইছি যে আমার বাগানে নিয়ে ফালানোর জন্য, আরও মনে হয় 2 ব্যান হইব। তো কালকে আমার যত গাছ আছিল সব গাছ কিন্তু বাঙ্গা এই জায়গাতে এতটুকু কারি হয়েছে, সেগুন কাঠ আর হয়েছে মেহরগনি কাঠ, দুটোটা কাঠও কিন্তু এত সুন্দর হয়েছে, একদম ফ্রেশ। তো আমি এখান থেকে নিয়ে আমি যেই দোকানে বানামো এই দোকানে কিন্তু কাঠগুলা নিয়ে রেখে দিয়েছি, আর খড়িগুলা এখন একটা বাগানে নিয়ে বোগা, বাগানে নিয়ে সবগুলা ফাইরা একদম সুন্দর করে চাং বানায় রাখবো। পরে আমরা মাঝে মাঝে জোলাবাতি খামো। আমার ব্যান গাড়ির মধ্যে কিন্তু কাঠ বইরা ছাইরা দিছি, তো এরা কইছে ব্যান গাড়ি রাইহা দেয়। হ্যাঁ, আর আমি এখন গোডাউনে যাইতেছিলাম, আমি যেই জায়গায় কাঠগুলা বাঙ্গায় রাখছিলাম। তো আজকে কিন্তু শনিবার, আমাদের পুবাইলে 8-এর দিন। তো আমি 8টা কিন্তু আমার আজকে মনে আসছিল না, প্রতিদিনই তো কাজ করতে হয়, তো শুক্রবার শনিবার খেয়াল থাকে না। তো আমরা যাইতেছি দিই, আজকে শনিবার, বাজারে অনেকগুলো কবুতর উঠছে। কবুতরগুলো কেমন ভালো আছেন? এটা কিন্তু নর, যেটা পায়রা নর না, দেন কত সুন্দর করে ডাকতেছে। মামা তোমার কোন 2টা আনছো? এই 2টা জোড়া? আর ওইটা এটা কি জাত? কি হুমা জাতের? দেখি বাবা একটু কইতোটা। এটা কি নর? মাদি। তো কবুতরের বাসায় কিন্তু যেটা পুরুষ এবং মেয়ে, এই 2টা বাসার মধ্যে এটা পরে একটা যেটা পুরুষ কয় এটা কয় নর, আর যেটা মেয়ে বাচ্চা থাকে এটা কয় মাদি। তো এটা হচ্ছে কবুতরের বাসা, এটা আমি অনেক জানতাম, আগে অনেক কবুতর বলতাম। আমি কবুতরের টুন করতেছি। তা আমাদের পুবাইল বাজার কিন্তু এটা 100 বছরের পুরান বাজার। এখানে কিন্তু আগে আমি কবুতর বিক্রি করতাম, হাঁস বিক্রি করতাম, মুরগি বিক্রি করতাম। আমি কিন্তু আমাদের পুবাইল বাজার যেখানে আছে এখানে কিন্তু আজকে অনেকগুলো কবুতরের বাচ্চা এবং কবুতর উঠছে। দেন বাচ্চাগুলো কতটি, অনেকটি বাচ্চা বাসা। এই বাচ্চাগুলা কিন্তু যারা রুগী এরা কিন্তু এই ছোট ছোট বাচ্চাগুলা খায়, স্যুপ বানায়া, এই জন্য কিন্তু নিয়ে আইছে। আর যারা আমরা সুস্থ মানুষ বাড়া বড় বাচ্চা খাই, এটা হচ্ছে মাংসের জন্য খাই। এটা আইতে চাইতেছি যে আজকে আমার পুবাইল বাজারের যে হাঁস মুরগি কবুতর যে বিক্রি হয়, এই পুরা দৃশ্যটা আমি আজকে দেখানোর চেষ্টা করবো। আর আমি 2টা মুরগির বাচ্চা কিনবো। এদিকে আয়ো দিই তোরটা বাকরছি একটু মামা। এই কবুতরটা কিন্তু আমগো এলাকারই, আমাদের পুবাইলের যারা আশেপাশে আছে কবুতরকে ভালোবাসে, ওরাই কিন্তু কবুতর গেলা, ওর কিন্তু অনেকটি কবুতর আছে। এটা কি জাত মামা? হ্যাঁ, টেডি গিরিবাজ, পাকিস্তানের। এটা দাম কত? 3-4 হাজার টাকা দাম আছে। এটা কিন্তু গিরিবাজের মধ্যে টেডি একটা জাত, এটার দাম আছে 3-4 হাজার টাকা। কিন্তু এটা আমাদের শহরে মূল্যায়নটা বেশি করে, আমাদের গ্রামে কিন্তু দেশি কবুতরটা মামা বেশি চলে। গিরিবাজটা কম দামি যে কবুতরগুলা, আর দামি কবুতর কিন্তু আমাকে এলাকার মানুষ বুঝে না, এটা দাম দেয়। তো যারা কবুতর প্রেমিক, যারা কবুতরকে সবাই চিনে, এরা কিন্তু এটা বলতে পারবো এটা কত দাম আছে। আমরা সাধারণ মানুষ খালি দেখতাম বলবো এরকম এত দাম, ঠিক না? এটা অনেক উড়ে। এটার ইটা কি উড়বো আর ডিগবাজি খাইব অনেক? কতটুকু উঠে? কয় ঘন্টা উঠতে পারে? 8 ঘন্টা 10 ঘন্টা। তো এই কবুতরের মেন আকর্ষণটা হয়েছে 3-4 হাজার টাকার কারণ হয়েছে এটা যদি শীতকালে উড়ায় মিনিমাম 8 থেকে 10 ঘন্টা উপরে ওঠে। এই গুণদর কারণে কিন্তু এই কবুতরটার দাম বেশি। আঙ্গ রক্তের মধ্যে কিন্তু কবুতরের জ্ঞান আছে। আমরা দাদাও কবুতর বলতো, বাবাও কবুতর বলতো, পূর্ব সূর্য। আমার 22টায় কিন্তু আজকে একটা কবুতর কিনছে। ও কটা কবুতর বলো চাচু? হ্যাঁ, 4 জোড়া বলে। কবুতরের প্রতি একটা নেশা ওর আছে। এটা কত কিনছো? আর কাটা কিনছে কবুতর? এটা কি জাত? দেশি গোল্লা। এটা কি পুরুষ না মেয়ে? এটা আমি বুঝতেছি না, এটা 2 করে বাচ্চা তো দেখা তো। এটা কি আমার হে আগের অভিজ্ঞতা কেমন লাগবো? এটা পুরুষ কবুতর। তো আমি কিন্তু অগলগে আবার নতুন করে কবুতরের যেই খেলাটা এটা কিন্তু আবার খেলবো। প্রতি শনিবার কিন্তু সবচেয়ে বড় আট বসে, এটা হচ্ছে খাকি ক্যাম্বেল। এলো এই কিন্তু ছোট বাচ্চা উঠেছে, চীনা বাচ্চা। সব ধরনের বাচ্চা আনছে, এর বাচ্চাগুলো এটা ছোট। এই বাচ্চাটা সবচেয়ে সুন্দর দেখা যায়।
তো এখান থেকে 2টা 3টা 4টা 5টা যে কটা মন চায় এখান থেকে কিন্তু শনিবারে কিনতে পারা যায়। তো এটা হচ্ছে বড় একটা হাঁস আছে, এটা আমি একটু দেখাই। এখানে কিন্তু দুই ধরনের হাঁস আছে, খাকি ক্যাম্বেল আছে আর একদম কালো হাঁসটা যেটা এটাও আছে, সাদা হাঁস নাই। তেমন আবার মুরগি বাচ্চা আছে এমন হয়েছে। শনিবার কিন্তু চারা উঠে আমাদের বাজারে, তো 3-4 জন লোক আছে চারা গুলো নিয়ে আসে। আমি আজকে একটু ভাইয়ের লোক একটু পরিচয়। আসসালামু আলাইকুম। আছি ভাই। তো এই ভাইয়ের কাছ থেকে কিন্তু আমি অনেকবার চারা নিছি, তো চারা গুলো ভালো দিছে। আজকে দেখুন ভাই কি কি চারা আনছে, ভাই একটু দেখান যাইব কি কি চারা আনছে। দেশি পেঁপে সাইডা দেশি কিন্তু অনেকগুলো গাছ মরে গেছে, বছর হইব, ঠিক আছে। আমি লাগাইছি তো। এটার মিস নাই, মিস আছে না না না, আর হাইব্রিড যেটা লাগাইবো এটা খালি মরবো। এই যে আতাবর, জি জি, এটা হচ্ছে মালবেরি, মালবেরি, এটা করমদা, করমজা, সুডু জামরু লালরা, এটা আঙ্গুর ফল। এটা আঙ্গুর আনছে একটা স্যার, ওই না? এটা দাম কত? এটা 300 টাকা। পেয়ারা গাছ, এটা হচ্ছে লেবু গাছ। এটা রসুন দিয়ে যে লেবু যেটা, এটা কোন লেবু? এটা লালরা শুদ্ধ খায়, নাইকেলেন ওই যে মোড়া যে, হ্যাঁ মোড়া। এটা আমার না আছে। আর কি আছে? এই যে বেলি বেল যেটা, এই যে বড় বেল, এই যে বড় বেল, এই যে দেখেন বেল, এই যে আইতেছে, এই যে প্রতি গাছ। এটা কলবেন না? কলব সবেদা খাই, সবেদা যেটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চায়না থ্রি লেসু। আচ্ছা, আপনার দাম কত? মোবাইল বাজার যে ব্যবসাটা করেন কতদিন ধরে করেন? আমি 22 বছর। 22 বছর ধরে 22 বছর প্রতি শনিবারে আসেন? প্রতি শনিবারে। এখন যদি আপনার কাছে চারা পছন্দ হইলে, আপনার কাছে যদি চারা নেয়, আপনি একটু কম দাম বা ভালো জাতেরটা কি দিতে পারবেন? অবশ্যই কয়টা আনছো? এটা কার? এদিকে এইডি আমি লুচি পালার লাগিয়া তুমি লইছো? যা সুন্দর নিছে আমরা ইমার্জেন্সি লাগবে, আমার নাম্বার আছিল না ভাই। না। এই দুটো কত? 1300 টাকা। ভাই কত করে? একদম 70 ভাই। কি মুরগির ডিমও নিয়ে আইছে, আবার মুরগিও নিয়ে আইছে। এখন কয়ালি 70 টাকা করে কত? এই 420 টাকা। 400 টাকা দিয়ে দিই। না ভাই, এটা কত? এই যে 600 টাকা আছে। এটা 500 টাকা বেশি দিলাম না, ধরে দিতেছি 600। অবস্থা অনেক সরকারি না, একটা দেশি মুরগা নিছি একদম সুন্দর ভাইয়ের কাছ থেকে। তো ভাই কি দিছো? খুশি হয়ে দিছে। তো 600 টাকা নিছে, বলবো না। আর ডিম লিছি, আমার কেনাকাটা শেষ, যা আছে রিজিকে। কয় জোড়া আনছিলেন? 4 জোড়া আনছিলেন। তোর এটা বেছেন নাকি? কত কয় কম? 300 টাকা কয়, এলে গেলে পড়ছি। তাহলে আপনি যে আমার আবার 300 টাকা দিতেছেন, ওটা ফেরত দেবো, এর লেগে দিয়ে দিতে। আর আছে বাড়ি বহুত কিছু। তো কাকায় 4 জোড়া বাচ্চা আনছিল, 3 জোড়া বিক্রি করছে, 1 জোড়া কম কই দিয়া বিক্রি করে নাই। তো কাকায় অনেক 300 টাকা চাইছে, মোটামুটি 300 টাকা হয়েছে না কাকা? তাহলে লয়ে যাই। আবার একটু মাংস খায়, এই জন্য 2টা বাচ্চা নিয়ে আইছি, নাতির লেগে গিফট নিয়ে আইছি। তো সব ভাইরা আমার কাছে আসছিল, তো আমার বাগান থেকে জালি আর দাঁড়া সবারে প্যাকেটিং করে দিয়েছে, আর একটা দাঁড়া কিন্তু সাইনবোর্ড হিসেবে রাখছি গিফটের জন্য। এখন সবাই চলে যাবো, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সরি, আল্লাহ হাফেজ মামা, থ্যাংক ইউ মামা। তুমি থাকো, তোমার এই যে জালি দাম লাগবো 4-5টা।